নমস্কার বন্ধুরা, আজকে যদি আমি বলি যে 2050 সালে ভারতবর্ষ মুসলিম কান্ট্রি হয়ে যাবে, ভারতবর্ষের সমস্ত জনগণ মুসলিম ধর্মাবলম্বী হয়ে যাবে, তাহলে আপনারা হাসবেন, বলবেন আরে সুজয়বাবু পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আচ্ছা, 2050 সাল আমি থাকবো না, আপনারাও অনেকে থাকবেন না, তবু একটা কল্পনা করা যাক, ভাবা যাক কি হতে পারে। আচ্ছা, আমাদের দেশ প্রায় 77 বৎসর স্বাধীন হয়েছে। একমাত্র লাক্ষাদ্বীপ ছোট্ট একটা দ্বীপ, সেটাকে ছেড়ে দিন, রাজ্য বলতে একমাত্র জম্মু কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলিম। সেটাকে নিয়ন্ত্রণ করতে ভারত সরকারের এত মিলিটারি, এত প্রশাসন, এত কিছু ডিফেন্স ব্যর্থ হচ্ছে। আজকে 77 সাল পর্যন্ত আপনারা কাশ্মীরকে নিয়ন্ত্রণে আনতে পারেননি, মুসলিম আগ্রাসনকে কন্ট্রোল করতে পারেননি। আচ্ছা, এবার যদি ধরে নিই আগামী কয়েক বৎসরের ভিতর এই মুহূর্তে আসামে প্রায় 40%, 2011 সেন্সাস অনুযায়ী আসামে প্রায় 40% মুসলিম, পশ্চিমবঙ্গে 30%, বিহারে প্রায় 25%, ঝাড়খণ্ড এবং কেরালেও, এছাড়া ইউপিতে যথেষ্ট পরিমাণে মুসলিম জনসংখ্যা আছে। এটা লেখাজোখা, এটা আপনাদের পরিসংখ্যান বলছে, কিন্তু মুসলিম জনসংখ্যার একটা বিশাল অংশ কিন্তু এই পরিসংখ্যানের ভিতর আসে না। তারা শুধুমাত্র একটা স্বামী স্ত্রী 5টি, 10টি, 15টি করে বাচ্চা উৎপাদন করছে। তারাই হচ্ছে ইসলামের প্রসারের আসল কারিগর। আপনার বন্ধুবান্ধব প্রগতিশীল মুসলিমরা, তাদের 1-2টি বাচ্চা, কিন্তু আসল পরিকল্পনার জন্যে রয়েছে আম আদমি মুসলমান। তারা মুসলিম কান্ট্রি তৈরি করবার জন্যে যা করবার সেটা তারা করছে। আচ্ছা, যদি ভারতবর্ষে গড়ে 30%, এখন এই মুহূর্তে ভারতবর্ষে 2011-তে সেন্সাস হয়েছে, তারপরে 10 বছরে আর কোনো সেন্সাস হয়নি। 2021-এ সেন্সাস হওয়ার কথা ছিল, হয়নি করোনার জন্যে। তারপরে আরও 3 বছর কেটে গেছে, কেন সেন্সাস হয়নি জানি না। সেই 2011 সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা এই মুহূর্তে 15% খাতা কলমে। আপনি যদি পরিসংখ্যানের বাইরে যে মুসলিম জনজাতিরা আছে, যারা পরিসংখ্যানের ভিতর আসেনি, যাদের আধার নেই, ভোটার আইডি নেই, কোনো আইডেন্টিফিকেশান নেই, যারা শুধু জন্ম দিয়ে যাচ্ছে বাচ্চার, তাদের কথা যদি ধরেন, তাহলে এই 15টা এই মুহূর্তে 20 হবে। তাহলে আর 10-20 বছর বাদে যদি সারা ভারতবর্ষের প্রেক্ষিতে এটা 25-30% হয়, আপনারা পারবেন তো ঠেকাতে মুসলিম আগ্রাসন? একটু পিছনে ইতিহাসে যাওয়া যাক। আচ্ছা, 7ম শতকে ইসলামের জন্ম হলো কোথায়? রুক্ষ আরব ভূমিতে, মরুভূমিতে। কারা এই ইসলাম ধর্মের প্রবর্তন করলেন? কিছু যাযাবর বেদুইন গোষ্ঠীর মানুষ, যারা চুরি ডাকাতি, আর কিছু মানুষ সিরিয়া ওদিকের সাথে ব্যবসা বাণিজ্য করত। তারা বেশিরভাগ মানুষ ছিল চোর ডাকাত, খুন
রাহাজানিতে যুক্ত। এখানে ইসলাম ধর্মের প্রবর্তন করলেন পয়গম্বর মোহাম্মদ শাহ। ঠিক আছে, কিন্তু এই আরবের যেটা আজকে সৌদি আরব বা ধরুন সৌদি আরব, কুয়েত, কাতার, ইয়েমেন, এই অঞ্চলটাকে নিয়েই ধরুন আরব ভূমি, এখানে প্রথমে ইসলাম ধর্মের উদ্ভব হলো। যুদ্ধ, রক্তক্ষয়, নানাভাবে এই অঞ্চলের সমস্ত মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। তারপরে তার প্রসারটা কিভাবে হলো, চলুন ইরানে যাওয়া যাক। মানে যেটা পারস্য নামে বিখ্যাত ছিল, তা কি ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? না, যুদ্ধের মাধ্যমে এই আরবের শক্তিশালী, পেশিবহুল, সাহসী, বীর মুসলিমরা যুদ্ধ করে ইরানকে দখল করেছিল। ইরানে তখন জুরাথিস্ট ধর্ম, সেটাও একেশ্বরবাদী ধর্ম, সেটা ছিল। তাহলে এন্টায়ার ইরান কারা দখল করলো? অল্প কিছু মরুভূমির সেই মুসলিম বীররা ঘোড়ায় চড়ে, উটে চড়ে তারা ইরান দখল করলো। এবং সকলে ভালোবেসে না, সকলে বাধ্য হলো ইসলাম ধর্ম গ্রহণ করতে। ইরানের ধর্ম হয়ে গেল মুসলিম। তারপরে তার পাশে চলে যান ইরাকে, যেটাকে মেসোপটেমিয়া সভ্যতা বলা হয়, যেখানে খ্রিস্টান, ইহুদি, জুরাথিস্ট বিভিন্ন ধর্মের মানুষ থাকতেন। সেটাও যুদ্ধ করে এই ইসলামের বীররা সেটা দখল করলো। দখল করে সেটা পুরোপুরি সেখানকার সমস্ত বাসিন্দা ইরাকের, তারা ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করল। চলে যান আরেকটু উপরে, সিরিয়া, একই ঘটনা। চলে যান আরেকটু উপরে, ইউরোপের কাছাকাছি তুরস্ক, যাকে টার্কি বলে, তাদের ধর্ম ছিল, তাদের একটা মঙ্গোলিয়ান এবং টার্কিশ ধর্ম, তেনগ্রি। তারা সূর্য এবং পৃথিবীকে দেবতা হিসেবে মানত। তারা পলিথিস্ট ছিল, পৌত্তলিকাবাদী ছিল, মূর্তি পুজো করত। তাদের অনেক ডেইটি বা মূর্তি ছিল। সেটা এবার আক্রমণ করলো, করে সেটা জয় করলো, করে তুরস্ক হয়ে গেল মুসলিম দেশ। শুধু নয়, সেখানকার বাসিন্দারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারপরে ভূমধ্যসাগর পার করে চলে যান প্রাচীন সভ্যতার ভূমি, মিশর, ইজিপ্ট। সেখানেও বেশিরভাগ তখন ছিল খ্রিস্টান, ইহুদি ধর্মের লোক। ইজিপ্টও দখল করে নিল এই আগ্রাসী ইসলাম ধর্মের সৈনিকরা, এবং বাধ্য হলো সেখানকার সমস্ত বাসিন্দাদের ইসলাম ধর্ম গ্রহণ করতে। এরা কেউ ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, রাষ্ট্রের চাপে ইসলাম ধর্মের আগ্রাসনে এই সমস্ত দেশে কিন্তু ইসলাম ধর্ম প্রবর্তন হলো, সকলে কনভার্টেড হলো ইসলাম ধর্মে। তা যদি মোটামুটিভাবে 2050 সালে 30%, 40% মুসলিম পপুলেশন হয়ে যায়, যেভাবে মুসলিম পপুলেশনের রেট বাড়ছে, এবং সেটা যদি কন্ট্রোল না করা হয়,
তাহলে কি ভারতবর্ষে আপনারা হিন্দু, বৌদ্ধ, জৈন হিসেবে থাকতে পারবেন? আপনাদের সন্তানরা কি হিন্দু থাকবে, না সমস্ত ভারত ভূখণ্ড ইসলামের দখলে চলে যাবে এবং পুরোটাই ইসলাম ধর্মাবলম্বী হয়ে যাবে? আপনারা অনেকে বলবেন, আরে না না সুজয়বাবু, এত চিন্তা করবেন না, এখন তো সরকারে বিজেপি সরকার আছে। আচ্ছা বলুন তো, বিজেপি সরকার আছে তাতে কি হবে? কনস্টিটিউশনের আর্টিকেল 370 ধারা এবং আর্টিকেল 35 আপনারা রদ করেছেন কাশ্মীরের ক্ষেত্রে। তাতে কি কাশ্মীরের যে উত্তেজনা, যে জঙ্গিপনা কিছু কমেছে? আপনারা কি কাশ্মীরের বা শ্রীনগরের যে হিন্দু কাশ্মীরি পণ্ডিত যারা বাস্তুচ্যুত হয়েছিল তাদের জমি ফিরিয়ে দিতে পেরেছেন? তাদের সম্পত্তি ফিরিয়ে দিতে পেরেছেন? তাদের জম্মু থেকে ফিরিয়ে এনে শ্রীনগরে বসবাস করাতে পারছেন? এসব করে কিছু হবে না। আপনারা বলবেন, কেন? আমরা তো 3 তালাক রদ করে দিয়েছি, আমরা এরপরে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসব, মুসলিমদের পার্সোনাল ল বাতিল হয়ে যাবে, তারপরে আমরা ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব বিজেপির নেতৃত্বে। আরে তাতে কি এসে যাবে? মুসলিমরা কি আপনার ওই গণতান্ত্রিক উপায় রাষ্ট্র দখল করবে, ভারতকে দখল করবে? পৃথিবীর কোথাও ওরা গণতান্ত্রিক উপায় রাষ্ট্র দখল করেনি। সব জায়গায় ওই ইরাক, ইরান, মিশর, সিরিয়া সর্বত্র ওরা সহিংসভাবে তরবারির সাহায্যে ক্ষমতা দখল করেছে। ওরা রামদা, ছোড়া, তরবারি নিয়ে মাঠে নামবে, পারবেন ঠেকাতে? সেটাই প্রশ্ন। তারপরে বলবেন, কেন আমরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির প্রতিষ্ঠা করেছি? ওরে হরিদাস পাল, আপনার রাম মন্দিরের প্রভু রাম হনুমানদের নিয়ে যুদ্ধে নামবে মুসলিমদের বিরুদ্ধে? সেই আশায় আপনি বসে থাকুন যে রাম হনুমানদের নিয়ে যুদ্ধের মাঠে নামবে মুসলমানদের ঠেকাতে। এসব ভাববেন না। মুসলমানরা তরবারি, ছোড়া, বল্লম নিয়ে, রামদা নিয়ে মাঠে নামবে। তার জন্যে যেটা করা দরকার সেটা মুসলিমদের জন্ম নিয়ন্ত্রণ এখনই আরোপ করতে হবে। না হলে দুটো পদ্ধতিতে মুসলিম বাড়বে, এক অর্গানিক আর এক ইনঅর্গানিক। অর্গানিক উপায় সবচেয়ে বেশি বাড়বে, আর ইনঅর্গানিক হচ্ছে ইনফিল্ট্রেশন, যেটা আসামে ঘটেছে। বাংলাদেশ থেকে ক্রমাগত মুসলিম শরণার্থী এসে ঢুকে এখানকার ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিচ্ছে। আজকে আসাম, পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আপনি পশ্চিমবঙ্গের ম্যাপটার দিকে একটু তাকান, আপনাদের অনুরোধ করব, একেবারে উপরে চলে যান। কুচবিহার, মুসলিম পপুলেশন যথেষ্ট বেশি। তারপরে দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুসলিম পপুলেশন বেশ কমেন্ডেবল। তারপরে মুর্শিদাবাদ, 50% উপর মুসলিম পপুলেশন। তারপরে মালদা, মুসলিম পপুলেশন খুবই হাই। তারপরে নদিয়া, মুসলিম পপুলেশন খুবই হাই। তারপরে উত্তর 24 পরগনা, এখানেও মুসলিম পপুলেশন যথেষ্ট আতঙ্কজনক। আপনি দক্ষিণ 24 পরগনা, সেখানেও মুসলিম পপুলেশন যথেষ্ট উদ্বেগের কারণ ঘটাচ্ছে। এছাড়া বীরভূমে মুসলিম পপুলেশন খুবই সাবস্টেন্সিয়াল। তাহলে পশ্চিমবঙ্গের পুরো পূর্ব দিকটা পৃথক ইসলাম রাষ্ট্র ঘোষণা হয়ে যাবে একদিন, শুনবেন সকালে উঠে। আর এই মুসলিমরা যদি
পথে নেমে পড়ে, 30% মুসলিম যদি পথে নামে, 70% হিন্দু, জৈন, খ্রিস্টান, বুদ্ধ কিচ্ছু করতে পারবে? তার কারণ এরা অশিক্ষিত, এরা অপরাধ জগতের সাথে যুক্ত, এরা মারদাঙ্গায় অভ্যস্ত। আপনার ছেলে পারবে এদের সাথে লড়াই করতে? আমি পারবো, আপনি পারবেন দা কুঠার নিয়ে লড়াই করতে? আমাদের একটি দুটি সন্তান, তারা লেখাপড়া শিখছে, তারা তো মারপিট শিখছে না। আর এদের ছেলেরা তারাতলা, খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, মানিকতলা, সর্বত্র যে মুসলমানরা রয়েছে, উত্তর দক্ষিণ 24 পরগনার নিচের দিকে মুর্শিদাবাদ, মালদা, এরা যদি ঝাঁকে ঝাঁকে নেমে আসে কলকাতার বুকে, আপনি কলকাতাকে ঠেকাতে পারবেন? অতএব এখন কিন্তু খুব চিন্তার কারণ। আমরা একবার, আপনি বলবেন তাহলে কোথায় যাব? কোথাও তো যাবার জায়গা নেই। সেই জন্য তো বলছি ইসলাম ধর্ম আপনাকে গ্রহণ করতে হবে, মানে আপনার উত্তরপীড়িদের কোনো উপায় নেই। তার কারণ আপনার বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে যারা এসেছিলেন তারা একটা বিরাট ভূখণ্ড ভারতবর্ষ, সেখানে আশ্রয় পেয়েছিলেন। কিন্তু 144 কোটির প্রায় 120 কোটি হিন্দু, জৈন, খ্রিস্টান, বুদ্ধ, এরা কোথায় যাবে? এত বড় জনসংখ্যাকে অ্যাকোমোডেট করার মতো দেশ কোথাও তো নেই। নেপাল একটু ছোট্ট দেশ, ভুটান একটা ছোট্ট দেশ, শ্রীলঙ্কাও একটা ছোট্ট দেশ, কোথায় আপনাদের আশ্রয় দেবে এই বিশাল জনসংখ্যাকে? একমাত্র চীন একটা বড় দেশ, সে তো আপনাদের কেন জায়গা দিতে যাবে? তাহলে আপনাদের কি ভবিষ্যৎ ভেবেছেন? ওই আইন টাইন করে মুসলিম আগ্রাসন ঠেকানো যাবে না। মুসলিম আগ্রাসন ঠেকাতে হলে জন্ম নিয়ন্ত্রণ এখনই করতে হবে মুসলিমদের, এবং সেটা কম্পালসারি করতে হবে। এবং যারা বাইরের থেকে ঢুকেছে তাদের বের করতে হবে, না হলে কিন্তু ভয়ানক বিপদের দিন ঘনিয়ে আসছে। আমি 2050 বলেছি, অতদিন যেতে হবে কি না সেটাও আমার সংশয় আছে। আসামের মুখ্যমন্ত্রী, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি যে উদ্বেগ প্রকাশ করেছেন হেমন্ত বিশ্ব শর্মা, সেটা প্রণিধানযোগ্য, সেটা বিবেচনা করার মতো যে আসাম, বাংলা, বিহার, ঝাড়খণ্ড খুব বিপদের মুখে রয়েছে। কিছুদিনের ভিতরই এখানে মুসলিমরা নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আপনার 50% বা 51% হওয়ার দরকার নেই। মুসলিমরা 30% হলেই আপনাদের হেলায় হেলিয়ে বেরিয়ে যাবে, উড়িয়ে দিয়ে যাবে, যেভাবে ইরাক, ইরান, ইজিপ্টকে দখল করেছিল। অল্প কিছু আরবের ইসলামপন্থী তরুণ সব যোদ্ধারা, তা সেই কথাটা একটু মাথায় রাখুন। একেবারে আমাকে পাগল টাগল ভেবে উড়িয়ে দেবেন না। আমার এই বক্তব্যটা কিছুটা বিতর্ক সৃষ্টি করতে পারে, কিছুটা দ্বিমত সৃষ্টি করতে পারে। আপনাদের কাছে অনুরোধ, আমার এই বক্তব্য সম্বন্ধে আপনাদের অভিমত কী, আপনারা সেটা কমেন্ট করে জানান। সত্যি কি আতঙ্কিত হওয়ার মতো কিছু, নাকি আমার এটা একটা অলীক স্বপ্ন বা অলীক কল্পনা, ভুল ভাল কথা বলছি, সেটা আপনারা কমেন্টে জানান। আজকে ইতালির প্রধানমন্ত্রী, তিনি কঠোর হাতে মুসলিমদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন। তিনি বলেছেন মসজিদ করা যাবে না, প্রকাশ্যে নামাজ পড়া যাবে না, এবং বলছেন যে ইউরোপীয় কালচারকে ইসলামিক কালচারে পরিণত করা যাবে না। আমাদের নিজস্ব যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে রক্ষা করতে হবে। তাই মুসলিমদের বিরুদ্ধে
কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনোভাবে ইনফিল্ট্রেশন আর অ্যালাউ করা হচ্ছে না, কোনো মসজিদ তৈরি করতে দেওয়া হচ্ছে না, প্রকাশ্যে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। এরকম কঠোর ব্যবস্থা যদি আমরা এখনই গ্রহণ না করি, ওই শুধুমাত্র কাগজ কলমে কিছু ব্যবস্থা আর ওই রাম মন্দিরের হুঙ্কার দিয়ে মুসলিমদের দাবিয়ে রাখা যাবে না। এরা হচ্ছে রক্তবীজের বংশধর। এরা 10 জন ইকুয়াল টু আপনারা 50 জন। এই ইকুয়েশনটা মাথায় রাখবেন। এরা যা পারে আপনি তা পারবেন না। থ্যাংক ইউ। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।